সপ্তম দিন অতিবাহিত হয়ে যায়। আজই লেখাই বলেছিল সপ্তম দিন অতিবাহিত হয়ে গেলে ফিরে আসবে মৎস্য। আজ কেন কেন আমার লেখায় ফিরে আসবে মা? আমি আসছি মা। মা আমি যে নয় বাইরে থেকে ফিরে এসেছি মা, মনে রাখা পূর্ণ করে তোমার কাছে ফিরে এসেছি। তাই আমি কি বলতে চাই জানো মা, এবার তুমি আমার বিবাহ ব্যবস্থা করতে পারো মা। আমি যে বিবাহতে রাজি আছি মা। তাই কি বলি জানো মা, আমি যে তোমার ছোট্ট খোকা, তুমি আমায় গর্ভধারিণী মা। তাই আমি কি বলি জানো মা, মাগোই আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগোই আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের তো মায়ের দেহ, কোথায় গেল পার দেহ, মায়ের তো মায়ের দেহ, কোথায় গেল পার দেহ, তোমার চরণে আমার জীবন মা। মাগোই আমার মা, তুমি আমার জোরের প্রস্তাব করো মা, আমি বিবাহতে রাজি আছি মা। যে কথা মায়ের কাছে বলে দেয় সে কথা পিতার কাছে বলে দেয়। অনেকখানি পথ তুমি অতিক্রম করে এসেছো, এই মতো অন্তঃপুরে মজা নিয়ে তোমাকে মঞ্চে বেঁধে করতে হবে। বেশ মা, আমি এখন আসছি, যাওয়ার পর আমাকে তুমি আশীর্বাদ করো। এসো মা, আজ মহারাজ মহারাজকে কেমন ভাবে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়
আছে আমার একমাত্র পুত্র লক্ষ্মীকে বনমতে গিয়েছিল বনমত সঙ্গ করে ফিরে এসেছি সনকা বলে সনকা পুত্র লক্ষ্মীকে বনমত সঙ্গ করে ফিরে এসেছে বলে চম্পকনগরের সবাই আনন্দ করো আমার দাসে দাসীরা সনকা পুত্র লক্ষ্মী যখন ফিরে এসেছে তুমি আনন্দ করো সনকা তোমার মনে তো বিষাদ কিসের কারণে তুমি কি বললে সরকার পুত্রকে মনে মতো একবার মানবকে ভালোবাসা করেছে না সরকার না আমি কিছুতেই ক্ষমা করতে পারি না তাহলে আমার এই রাজ্যের প্রজা বাঁচিয়া সবাই আমাদের নির্যাতন করবে এই যে আসি তার পরে এই বাচ্চা পুত্রকে ধরে নেয় ওকে অন্ধকার কারণে বন্দী করে সরকার তুমি কোটিশ্বরের পুত্রবধূ কোটিশ্বরকা তোমার সভা পায় না সরকার বলতে পারো মহারাজ আজ আমি ছয় ছয় পুত্রকে হারিয়ে একমাত্র লক্ষ্মীকে পুত্র বানিয়ে রেখেছি তাকে তুমি যদি ওই অন্ধকারে কারে কারে নিয়ে কে আমায় মা মা বলে ডাকে তুমি বলতে পারো তুমি কে জানো না আমি চম্পকনগরের রাজার পুত্র যদি কোনো ভুল কাজ করে তাহলে আমার রাজ্যের প্রজাবাসী সবাই আমাকে বিরুদ্ধে করবে আমি রাজা কিছুতেই ক্ষমা করতে পারি না তুমি বলো শোনা এখন আমি কি করবো কি বললে এই মধ্যে ঘটক ঠাকুরকে থেকে কন্যার সন্ধানে পাঠাতে বলছো বেশ তোমার কথা মতো আজ আমি দ্বিতীয়বার ঘটক আলোচনার ব্যবস্থা করছি যাও তুমি যাও চমৎকার করে তোমার কথা মতো দ্বিতীয়বার ঘটক আসবে সেই দ্বিতীয়বার ঘটকে ভাবতে তুলে দেবো পঞ্চমী নৌকায় ওই ঘটক মশাই থেকে সন্ধ্যার সন্ধ্যায় সত্যি যদি সত্যি মানে সচেতন হয় এই নৌকায় তাদেরই সম করতে পারবে এসে সেনাটা এই কে আছে তারই প্রহরী এই মধ্যে পুত্র লক্ষ্মী যে ভুল কাজ করেছে আমি ওকে বিবাহ দেবো তাই তারই প্রহরীকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয়বার ঘটকে আনয়ন করার ব্যবস্থা কর দ্বিতীয়বার ঘটকের যত প্রতিপত্র আছে যেন সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমার এই রাজন্তপুরে এসে আপনি পড়ে গেলেন একটা কথা বলবো মহারাজ বলো আপনার রাজপ্রাসাদে এরকম মহারাজ রাজপ্রাসাদ তো উঁচু হবে আচ্ছা বলছিলাম হনুমান যদি সত্য আপনার নাম দ্বিতীয়বার ঘটক আচ্ছা দ্বিতীয়বার ঘটক আমার একমাত্র পুত্র লক্ষ্মীকে বিবাহ দেব আপনার জানা ছিল কোনো পাত্রী আছে কন্যা আমার হাতে অনেক আছে তো আপনার হাতে অনেক আছে কেমন আছে তো উদাহরণ দিতে হবে